আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেক ভাই কিন্তু কমেন্ট করছেন যে আসলে অ্যাকুয়াপনিক্স হাইড্রোপনিক্স কিভাবে কাজ করে, কারণ আর আমাদের দেশেও কিন্তু হাইড্রোপনিক্স অ্যাকুয়াপনিক্স দুটোটাই আছে, কিন্তু আসলে কোন সিস্টেমটা একটু লাভজনক, অ্যাকুয়াপনিক্স নাকি হাইড্রোপনিক্স, তো ওই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। কারণ আমি যেহেতু অ্যাকুয়াপনিক্স করছি, আবার আগে শুরুতে হাইড্রোপনিক্সও একটু করছিলাম, ছোট পরিসরে করছিলাম দেখার জন্য। তো ওই ক্ষেত্রে কিন্তু আমি হাইড্রোপনিক্সের রেজাল্ট বেশি একটা ভালো পাই নাই। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে হাইড্রোপনিক্স, অ্যাকুয়াপনিক্স এবং বায়োফ্লক, এই তিনটা স্মার্ট কৃষি বলতে পারেন, এই তিনটার মধ্যে কোন সিস্টেমটা একটু লাভজনক। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে হাইড্রোপনিক্স, অ্যাকুয়াপনিক্স নাকি বায়োফ্লক কোনটার মধ্যে লাভ ভালো। তো দেখেন, শুরুতে আমি বলতেছি এই যে অ্যাকুয়াপনিক্সে আপনারা কি পাচ্ছেন। অ্যাকুয়াপনিক্সে কিন্তু আপনারা সবজি পাচ্ছেন, তারপরে আবার মাছও পাচ্ছেন। আর সবজির ক্ষেত্রে কিন্তু সাথী ফসল এবং মেইন ফসল, দুইটা দুইটা ফসল কিন্তু আপনারা পাবেন, একটা সাথী ফসল, একটা মেইন ফসল। হ্যাঁ, এবং আপনারা কিন্তু মাছও পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকুয়াপনিক্সে আপনার লাভটা বেশিই হবে, কারণ যেহেতু প্রোডাকশন দুইটা প্রোডাকশন আছে, মাছ আছে এবং সবজি আছে। তো সে মাছও পাচ্ছেন এবং কি সবজিও পাচ্ছেন, তাহলে দুইটা প্রোডাকশন পাচ্ছেন। হ্যাঁ, আর অ্যাকুয়াপনিক্সে কিন্তু খরচও বেশি নেই। একবার আপনি যখন সেট আপ করবেন, হাইড্রোপনিক্স এবং অ্যাকুয়াপনিক্স মোটামুটি সেম ধরনের সেট আপ। তো আপনি একবার সেট আপ করবেন, কিন্তু আর কোনো কিছু লাগে না। কিন্তু হাইড্রোপনিক্সে কিন্তু আপনার যেই কেমিক্যালটা ইউজ করে, সলিউশনটা, ওইটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন। যেমন আপনি সবজির ক্ষেত্রে এক ধরনের মেডিসিন ইউজ করে, আর ফলের ক্ষেত্রে যেমন টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, এই ধরনের সবজির ক্ষেত্রে কিন্তু আবার একটু আরেকটা সলিউশন ইউজ করে। তো সেক্ষেত্রে কিন্তু একসাথে পাবেন না। তো আপনার এগুলা বুঝতে হবে। কিন্তু হাইড্রোপনিক্সে একটু কঠিন। যদি বলেন অ্যাকুয়াপনিক্সের চেয়ে হাইড্রোপনিক্স কঠিন, অ্যাকুয়াপনিক্স একদম সহজ। কারণ আপনি মাছকে খাবার দিবেন, মোটরটা চালাবেন, গাছের যত্ন দিবেন, দ্যাটস অল, আর কোনো কিছু লাগে না। কিন্তু হাইড্রোপনিক্সে আপনার বুঝতে হবে যে কোন সলিউশনটা কোন গাছের জন্য উপযোগী, তারপরে যে আরও অনেক কিছু আপনার মেনটেন করতে হবে। হ্যাঁ, আর এই যে বায়োফ্লক বললেন, আসলে বায়োফ্লক একুরেটভাবে করাটা অনেক মুশকিল। একুরেটভাবে অনেকেই করতে পারে নাই, অনেকেই কিন্তু বায়োফ্লক করে লস খাইছে। হ্যাঁ, কিন্তু এখন তেমন একটা দেখা যায় না, একটু কঠিন বলতে পারেন। কিন্তু অ্যাকুয়াপনিক্সটা একেবারে সহজ, কারণ এখানে কিন্তু কোনো কিছু চলে না। এখানে শুধুমাত্র মাছের পানি দিয়ে শাকসবজি হচ্ছে, আর সব ধরনের সবজি, লাউ থেকে মিষ্টি কুমড়া, সব ধরনের সবজি হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাকুয়াপনিক্সটাই কিন্তু হাইড্রোপনিক্সে একটু বেস্ট। তো তফাৎ বলতে কিন্তু ওই জিনিসটাই, কারণ হাইড্রোপনিক্স সবাই পারবে না, যাদের প্র্যাকটিস আছে বা অনেক কিছু বুঝে। তো সেক্ষেত্রে কিন্তু ওই ওই লোকগুলাই কিন্তু হাইড্রোপনিক করতে পারবে। কিন্তু অ্যাকুয়াপনিক্সটা কোনো কিছু জানা লাগে না, শুধুমাত্র মাছের টেক কেয়ার করবেন, মাছকে খাওয়াবেন এবং গাছের যত্ন নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু টোটালি অ্যাকুয়াপনিক্সটা একটু লাভজনক, কারণ ডাবল প্রোডাকশন পাচ্ছেন এবং কি আপনার পরিচালনাটাও একেবারে সহজ। আর খরচ বলতে ওই ইলেকট্রিসিটি বিল, আর হাইড্রোপনিক্সে সলিউশনের খরচ আছে। তো সর্বক্ষেত্রে আমি বিবেচনা করে দেখলাম যে আসলে হাইড্রোপনিক্সের চেয়ে অ্যাকুয়াপনিক্সটা একেবারে বেস্ট। আর অ্যাকুয়াপনিক্সে আপনার গাছের কীটনাশক বলতে আপনারা দুইটা জিনিস ইউজ করতে পারেন, যেমন নিম পাতার রস, নিম অয়েল, নিম তেল, অথবা নিম পাতার গুঁড়ি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে অন্তত 2 বার এটাই স্প্রে করতে হবে, কারণ এটা কিন্তু রাসায়নিকটা, যে পোকাগুলা মারা যাবে। তো এটা তেতো, এই কারণে পোকাগুলার আক্রমণ একটু কম হয়। তো সেক্ষেত্রে পোকাগুলা কিন্তু মরে না। তো 3-4 দিন পর পর স্প্রে করলে গাছের রেজাল্টটা ভালো পাবেন। আর যদি স্প্রেটা ঠিক মতো না করেন, তখন কিন্তু পোকার আক্রমণটা হলে গাছ নষ্ট হয়ে যাবে। আর মাছের ক্ষেত্রে মাছের তেমন কোনো রোগবালাই নাই। শীতকালে একটু কই মাছের লেজ কষা রোগটা হয়, এবং অনেক মাছেরই এরকম সমস্যা হইতে পারে। তো মাছের ক্ষেত্রে যদি তেলাপিয়া এবং মাগুর মাছ অথবা
ভিয়েতনামি কই মাছ, শিং মাছ এগুলো দিয়ে করে, তাহলে কিন্তু মোটামুটি লাভবান হওয়া সম্ভব। তো আমি কিন্তু আমার এখানে এই সিজনে আমি দুই ধরনের টমেটো দিয়ে শুরু করছি। একটা হচ্ছে এই যে আমার সামনে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নর্মাল খাবারের টমেটো, আর ওই যে ওই পাশে দেখতেছেন ওই পাশে হচ্ছে চেরি টমেটো হলুদরা। তো এইভাবেই আমার অ্যাকুয়াপনিক্সটা চলতেছে। আর আমার মনে হচ্ছে যে আসলে অ্যাকুয়াপনিক্স, বায়োফ্লক এবং হাইড্রোপনিক্স, তো এই তিনটার মধ্যে অ্যাকুয়াপনিক্স বাগানটাই বেস্ট। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।